রমজানের মাসে মুমিনের ঘরে নাজাতের পায়গাম পৌঁছে করে করে রহমত বারাকাত জারিয়া বিরাজ মুক্তির ঘর মাসে সারাটি ভুবন রমাদান 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 জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের এটা শবে বরাত, শাবানের মাস চলছে, আর কয়েকদিন পরে রমজান, তাই তো বাবু? 19 তারিখ থেকে বুধবার থেকে রমজান মাস শুরু ইনশাআল্লাহ। যা খাবার কদিন খেয়ে নাও, তারপর থেকে রমজান মাস। আরে রমজান মাস মানে রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস আসা মানে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বাড়িতে যেন আল্লাহর একটা অফুরন্ত রহমত নাজিল হয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আমাদের কি শিক্ষা দেয়? রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় যে গরিব আর বড় লোকের মধ্যে কোনো পার্থক্য নেই, এই ভেদাভেদটা যাতে না থাকে মানুষকে একটা বুঝিয়ে দেয়। রমজান মাস এটা বুঝিয়ে দেয় যে কোনো গরিব মানুষ যদি খেতে পড়তে না পারে তার কতটা কষ্ট হয় সেটা আমাদেরকে বুঝতে হবে। তাই আশপাশে আমাদের সবাই যারা গরিব অসহায় দুস্থ থাকে আমরা তাদেরকে দেখভাল করব, তাদেরকে জাকাত ফিতরা দেব, দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আসুন একটু মন দিয়ে শুনবেন। রমজানের মাসে মুমিনের ঘরে নাজাতের পায়গাম পৌঁছে করে করে রমজানের মাসে মুমিনের ঘরে নাজাতের পায়গাম পৌঁছে করে করে রহমত বারাকাত জারিয়া বিরাজ মুক্তির ঘর মাসে সারাটি ভুবন রহমত বারাকাত জারিয়া বিরাজ মুক্তির ঘর মাসে সারাটি ভুবন রমাদান রমজানের মাসে মুমিনের ঘরে নাজাতের পায়গাম পৌঁছে করে করে রমজানের মাসে মুমিনের ঘরে নাজাতের পায়গাম পৌঁছে করে করে রমজানের মাসে মুমিনের ঘরে নাজাতের পায়গাম পৌঁছে করে করে রহমত বারাকাত জারিয়া বিরাজ মুক্তির ঘর মাসে সারাটি ভুবন রহমত বারাকাত জারিয়া বিরাজ মুক্তির ঘর মাসে সারাটি ভুবন রমাদান 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 সেহরি খাবো মোরা বড় রাজা মুছে মোরা পাপের বোঝা। জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে সেহরি খাবো, রাখবো রোজা, মুছে নেব পাপের মোজা। আচ্ছা বলুন, সারা দিন রমজানের রোজা রেখে উপোসে থেকে রমজানের ইফতার যখন সামনে আসে আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এই পড়ে আমরা দোয়া করতে হয়। আমরা কিছু কিছু দোয়া করি, কিন্তু ইফতারের আগে, ইফতার সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ ওয়াদা করেছেন সেই সমস্ত ব্যক্তিদের দোয়া আমি আল্লাহ কবুল করে থাকি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ইফতার যতই কাজ থাকুক সারাদিন আপনি কাজ করে নেন, কিন্তু ইফতারের অন্তত 15 মিনিট আগে আপনি বসবেন। ওই সময়টা দোয়া কবুলিয়াতের সময়, ওই সময় যা চাওয়ার আছে আপনি চেয়ে নেন। যত কাজ থাকুক আপনি সমস্ত কাজ ত্যাগ করে দিয়ে আপনি ওই ইফতার সামনে নিয়ে আপনি চলে আসুন এবং সেহরি খেয়ে ফরজের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ সেহরি খেয়েছি আল্লাহ কবুল করে নেন, রমজানের রোজা রাখতে চলে গিয়েছি, যদি ওই সময় মারা যায় আল্লাহ শহীদের মওত নসিব হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সেহরি খাবো মোরা রাখবো রোজা মুছে নেব মোরা পাপের বোঝা। সেহরি খাবো মোরা রাখবো রোজা মুছে নেব মোরা পাপের বোঝা। মন সবাই মোরা কথা বিধান মুদের কাছে খুশি হবে রহমান। মন সবাই মোরা কথা বিধান মুদের কাছে খুশি হবে রহমান। রমাদান 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 রমজানের মাসে মুমিনের ঘরে নাজাতের পায়গাম পৌঁছে করে করে
রমজান মাস এলো মুমিনের ঘরে নাজাতের পয়গাম পথে ঘরে ঘরে রহমত বরকত ছড়িয়ে বেড়া মুক্তির গান মাসে সারাটি ভুবন রহমত বরকত ছড়িয়ে বেড়া মুক্তির গান মাসে সারাটি ভুবন রমাদান 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 তেরে ঢালি হবে এই রমাদান অপিতা সবারই আছে সমাধান রাজা তেরে ঢালি হবে এই রমাদান অপিতা সবারই আছে সমাধান হাত সারে দিন বলে তোলো দুই সে জানে শিশি কাকা সপনটা হাত সারে দিন বলে তোলো দুই সে জানে শিশি কাকা সপনটা রমাদান রমাদান Ramadan, 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 Ramadan. Ramadan মাসে সব মুমিনের ঘরে নাজাতের পয়গাম পথে ঘরে ঘরে রমজান মাসে সব মুমিনের ঘরে নাজাতের পয়গাম পথে ঘরে ঘরে রহমত বরকত ছড়িয়ে বেড়া মুক্তির গান মাসে সারাটি ভুবন রহমত বরকত ছড়িয়ে বেড়া মুক্তির গান মাসে সারাটি ভুবন রমাদান 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 ইফতারি নিয়ে কে গো খোদারি দারি চাইলে খোদা দাই কবুল করে সুবহানাল্লাহ খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আচ্ছা এই যে রমজান মাস আসছে আমরা খুশি তো নাকি খুশি না হ্যাঁ রমজান মাস আসছে মানে কি আমরা একটা খুশি সবার মাথায় কি একটা সুন্নতি টুপি থাকবে কি বাবু কত সুন্দর সন্ধ্যার আগে ঠিক মাগরিবের আজান 10-15 মিনিট আগে আমরা মিসওয়াক করব সবাই তাই না সারা জীবন মিসওয়াক না করে ওই সময়টা দেখুন মোড়ের মাথায় বসে কিন্তু আর ফাও গল্প হবে না ফাও আড্ডা হবে না ফাও কথাবার্তা শুনবো না তখন আমরা আল্লাহ রাসূলের কথাবার্তা শুনবো ওয়াজ নসিহত শুনবো কোরআন তেলাওয়াত শুনবো ইসলামিক গজল শুনবো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কেন ওই রমজান মাসের এক মাস শয়তান কি করে নাসির ভাই কি করে পুরো বেঁধে একদম কি পুরো একদম তুলে রাখে বুঝতে পারেননি আর যেই রমজান মাস পার চাঁদ রাত আসবে ঈদের দিন আসবে আর সেই কি হবে হ্যাঁ সেই নাম বলছি কোথায় সেই শয়তান ছেড়ে দেওয়া হবে আর তখন ঈদের নামাজ পড়বে শুধু পড়া অপেক্ষা ঈদের নামাজ পড়ে বাইক নেবে মাঠ টান কি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুঝতে পারেননি মানে আমাদের সুনামটা কোথায় গেল সারা একটা মাস রমজানের রোজা রাখলাম ভালো করে বুঝবেন রমজানের একটা মাস রোজা রাখলাম শুধু ঈদের নামাজ পড়া অপেক্ষা বাপের কদমেও সালাম নেই মায়ের কদমেও সালাম নেই কোনো কদমে সালাম নেই সোজা কোথায় ডার্লিং এর সাথে দেখা করতে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে সমাজ কোথায় যাবে আগে বাপ মার কদমে যাও বাপ মার কদমে গিয়ে সালাম করো বাপ মা দোয়া নাও ঈদের নামাজ পড়ে এসে বাপ মা দোয়া যারা নাই বিশ্বাস করুন আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ যে সমস্ত বাপ মা কবর নামক জায়গায় শহীদ হয়েছে সেই সমস্ত বাপ মার কবরের সামনে গিয়ে তুমি ঈদের নামাজ পড়ে সোজা চলে যাও গিয়ে আল্লাহর কাছে দোয়া করো আহারে আবার কি হয় কিছু কিছু জায়গায় দেখেছি সারা একটা মাস রমজানের রোজা রেখে বাবু কিছু কিছু জায়গায় রমজানের রোজা রেখে কি করে ঠিক ঈদের দিন থেকে একদিন দুদিন তিন দিন ধরে কি খেলা হয় আর গান চলে কি বাবু ভুল বললাম এক মাস পুরো এক মাস রোজা রেখে সব গল্লায় দিয়ে দিয়েছে আল্লাহ সবাইকে হেদায়েত নসিব দান করে বলুন আল্লাহুম্মা আমিন কবি লিখছেন ইফতারি গো গো খোদারি দারি চাইলে খোদা দাই কবুল করে ইফতারি গো খোদারি দারি চাইলে খোদা দাই কবুল করে আসমান বাবাকে এই রমাদান আবু সাদে তুমি বড় বাবা আসমান বাবাকে এই রমাদান আবু সাদে তুমি বড় বাবা রমাদান
আসুন, শুনতে থাকুন আমার মিরাজ ভাই।